আগামী 50 ঘন্টা আমি এই কফিনের ভেতরে জীবন্ত সমাধিস্থ হয়ে কাটাতে চলেছি। হয়তো এর থেকে বড় বোকামি আর কখনো করব না। বন্ধুরা আমাকে সেল করে দাও। বন্ধুরা আমার কফিনে আপনাদেরকে স্বাগত। একটা ক্যামেরা এখানে আছে, একটা ওখানে, আর একটা ওখানে আমার পায়ের কাছে। ও দাঁড়িয়ে বয়েস, আমার গলা শুনতে পাচ্ছো? হ্যাঁ, ওভার। আমাকে জীবন্ত সমাধি দাও। ঠিক আছে। খুবই ভয়ঙ্কর। ও মাই গড। আরো দাও। আমার উপরে ফেলা মাটির ওজন আমি অনুভব করতে পারছি। আমার বন্ধু, হাই। তুমি শেষবারের মতো তোমার বন্ধু আর বাইরের জগৎকে দেখে নিলে। হ্যাঁ, খুব সুন্দর। এইমাত্র কাল চিল্লালো যে কিছু একটা চলে এসেছে। আমার মনে হচ্ছে কিছু একটা বড় হবে। ইয়েস, ইয়া! গর্ত ভর্তি হয়েছে? না। ঠিক আছে, টাইম ল্যাপস। আরো ও। নিচে। ছেড়ে ওকে, দাও। টুস্টন আসছে। আমি এটাকে ফেলে দিচ্ছি। ওটা খুব ভালোবেসে রেখেছি। তার মানে হলো চ্যালেঞ্জ অফিসিয়ালি শুরু হয়ে গেছে আর আগামী 50 ঘন্টা আমি জীবন্ত সমাধিস্থ হয়ে কাটাতে চলেছি। খুবই ভয় লাগছে। তোমরা কি এটা প্রমাণ করতে পারবে আমি জীবন্ত সমাধিস্থ আছি? আমার উপরে লাফিয়ে তোমরা প্রমাণ করে দিচ্ছ। জেন্টলম্যান, তোমরা গিয়ে তারিখের গাড়ির টিকিটটা খোলো তাড়াতাড়ি। তোমার গাড়িতে কি? তাহলে আমরা তোমাকে কোথায় শক দেব? জানি না অন্যদের কোথায় শক দেওয়া হয়। আখরোটে। এটা কি খুবই বাজে যে আমার এখনই টয়লেট পাচ্ছে? এখন তো শুধুমাত্র 1 ঘন্টাই হয়েছে। যখন আমি এই সমস্ত জিনিস করি লোকেরা আমাকে ফেক বলে, কারণ গুড নাইট জিমি। আর ইনকেস যদি আপনারা ভেবে থাকেন যে জিমি এখনো মরেনি কেন, তাহলে এটা বলে দিই যে এখানে একটা এসি আছে যেটা কফিনের সঙ্গে কানেক্টেড। আমরা ওকে মনিটর করছি আর স্ট্যান্ড বাই একটা মেডিকো ও আছে ঠিকই থাকবে। যতক্ষণ না শক দিচ্ছি। গুড মর্নিং গেমার্স। তাহলে জীবন্ত সমাধিস্থ হওয়ার প্রথম রাত আমি কাটিয়ে ফেলেছি। এখানে একটা মাছিও আছে। দেখুন। আরে তুমি এখানে কি করে এলে? আমি তো এখানে জীবন্ত সমাধিস্থ আছি। এই জিমি, উঠে পড়ো জিমি। উঠে পড়ো। গাইস, দুপুর এখন 1টা। আমি উঠে গেছি। জাগো। আমি যতই জবাব দেবো ওরা ততই চেল্লাবে। আমার টয়লেট পাচ্ছে আর আমি তোমার কবরের থেকে বাজে জিনিস তুমি জিমি। আমার কিচ্ছু করতে পারবে না। তুমি মাটির নিচে আছো। আর কথা বলতে চাই না। বাই। ঠিক আছে, এবার ওর হাত থেকে মুক্তি পেলাম। মনে হয়েছিল আমি এখানে ইমোশনাল সাপোর্ট পাবো। হয়তো ওয়াকিটকির সাহায্যে লোকেরা আমাকে অডিও বুক শোনাবে, কিন্তু না, এরা কি করতে এই কার, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ ক্রিস। তুমি কি বলছো? গিয়ে কিছু খাওয়া দাওয়া করে আসি। পিৎজার সাথে কোল্ড ড্রিঙ্ক কেমন লাগবে? জিমি, তুমি কিছু খেতে চাও কি? আমরা এই খেলাটা জিততেই পারি। ওকে বিরক্ত হ্যাঁ। করাটা খুব একটা কঠিন নয়। এরা কখনোই থামবে না। কতটা ইরিটেটিং। আসছে জিমি। তাহলে বোকাদের চেঁচামেচি বন্ধ হয়ে যায়। ওরা এখনো ভাবছে আমি শুনতে পাচ্ছি। আজ আমি তোমার থেকে 9 ফুট ওপরে একটা বালতির মধ্যে বসে পেট হালকা করতে চলেছি। তুমি একদমই ব্যাটারি দেখা যায়। আর যদি আপনি ওই ব্যাটারিগুলো খুলে দেন তাহলে বোকাদের চেঁচামেচি বন্ধ হয়ে যায়। ওরা এখনো ভাবছে আমি শুনতে পাচ্ছি। আজ আমি তোমার থেকে 9 ফুট ওপরে একটা বালতির মধ্যে বসে পেট হালকা করতে চলেছি। ও জিমি, কিছু তো বলো বন্ধু। ক্রিস কি আমার উপরে লাফাচ্ছে? ব্যাটারিগুলো আবার লাগিয়ে দেখা যাক। আধ ঘন্টা কেটে গেল, আমি ব্যাটারিগুলো খুলে নিয়েছিলাম। এটা তো চিটিং। মাছির আওয়াজ আসছে। আমি একটা মাছি পুষেছি, কাল রাত্রি আমি ওটা পেয়েছি। না, বলো আমাকে, আমি ইন্টারেস্টেড। তুমি একদমই ইন্টারেস্টেড নয়। আমার কথা মাঝখানে কেটে দাও। আমি নড়তে চাই কিন্তু সেটা সম্ভব নয়। এই কফিনগুলো এত ছোট কেন হয়? মাটির নিচে একটা বাক্সের ভেতরে বন্দি। আমার মনে হচ্ছে আমার এবারে ইম্প্যাক্ট ফিল হচ্ছে। আমি গিয়ে কফিনের উল্টো দিকে কি আছে দেখে আসি। উইশ মি লাক। একটা পিলো আছে। শোনো জিমি, জানি না তোমার এই অ্যাঙ্গেল আমাদের খুব একটা পছন্দ হচ্ছে না। আমরা এখান থেকে শুধু তোমার নোংরা পা দেখতে পাচ্ছি। আর আমরা 2-3টে টয়লেটের বোতল দেখতে পাচ্ছি। এটা কি একটা খুব ভালো ভিডিও কন্টেন্ট হবে না? পা টয়লেটে দেখতে আমরা পাচ্ছ? তোমার মুখ দেখতে চাই জিমি। তো বেসিক্যালি তোমরা চাও আমি ঘুরে যাই কারণ তোমরা আমাকে মিস করছো। নাও, ঘুরে গেছি। যখন আমি আবার এখানে ফিরে আসার চেষ্টা করছিলাম অপর প্রান্তটা খুবই সংকীর্ণ হয়ে গেছিল। আমি একেবারে প্যানিক মোডে চলে গেছিলাম, কিন্তু এখন ঠিক আছে। জিমি, জিমি, তুমি যাওয়ার আগে আমাদের একটা জরুরি কথা বলার আছে। হ্যাঁ বলো। ও ও কি আমাকে না বলেই চলে গেল? ইয়ো জিমি, আমি তোমাকে বলতে চাই সব মনিটরিং ইকুইপমেন্ট একটা ট্রাকে তুলে রাখা হয়েছে, কারণ হয়তো এখানে বৃষ্টিও হতে চলেছে আর অনেক বড় একটা ঝড়ও আসতে চলেছে। কি ঝড় আসতে চলেছে? হ্যাঁ, কিন্তু আমার মনে হচ্ছে ওখানে ভেতরে তুমি একদম সেফ। জানি না কেউ রিসার্চ করেছে কিনা, কিন্তু তুমি গুগল করে দেখো যে ঝড়ের মধ্যে জীবন্ত সমাধিস্থ হওয়া কতটা সেফ। হ্যাঁ হ্যাঁ, আমরা এক্ষুনি গুগল করছি হট রাশিয়ান সিঙ্গেল ইন আওয়ার এরিয়া। এই! আমার মনে হয় তোমাকে মোটিভেট করার সময় হয়ে গেছে, যাতে তুমি 50 ঘন্টা ঠিকভাবে থাকতে পারো। তাই আমরা তোমাকে কিছু মনে করাতে চাই। দাঁড়াও গাইস, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখানে ফিল হচ্ছে, দাঁড়াও। হে জিমি, আমার কথা শোনো। বলো কার্ল।
তুমি অফিসিয়ালি আন্ডারগ্রাউন্ডে থাকলে পুরো 24 ঘন্টা। সত্যি? তাহলে 24 ঘন্টা মাটির তলায় থেকে তোমার কেমন লাগছে? আমার পিঠ ব্যথা করছে, ক্লস্ট্রোফোবিক ফিল হচ্ছে, মাথাটা গরম হয়ে গেছে, দুর্গন্ধ আসছে, আর টয়লেটের গন্ধ পাচ্ছি। সমস্ত মিট জার্কি আর ভ্যানিলা ওয়েপারও আমি খেয়ে নিয়েছি। আমার